অশান্তির অভিযোগে ধরপাকড়, নতুন করে শামশেরগঞ্জে গ্রেফতার 23। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ আর প্ররোচনার অভিযোগ তৃণমূল বিধায়কের। ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষে নতুন করে দোকানপাট খুলছে, ছবি আপনাদের দেখালাম। ঝাড় দিয়ে কার্যত অশান্তি বিদায়। ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। ব্যবসায়ীরা তাদের দোকান খুলেছেন। বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম, গত 3-4 দিন ধরে এই দোকানপাট সমস্ত কিছু বন্ধ ছিল। আতঙ্ক কাটিয়ে দোকানপাট খুলছে, স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। অমিত সরকার প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন ছবিটা। অমিত, গত তিন দিন দোকান বন্ধ রাখার পর আজকে মঙ্গলবার নববর্ষ, যে সকালে আমরা দেখলাম যে শামশেরগঞ্জের যে ধুলিয়ান বাজারের দোকানপাট খুলতে শুরু করেছে। শুধু তাই নয়, গত 3 দিন ধরে যেহেতু বন্ধ ছিল, দোকান খোলার পর দোকান পরিষ্কার করার পর দোকান খোলা এবং আস্তে আস্তে দোকানে সাধারণ মানুষ, যারা স্থানীয় লোকাল যারা মানুষ রয়েছেন, তারা দোকানে এলেন, তারা বাজার করলেন এবং আস্তে আস্তে ছন্দে ফিরছে। গতকাল আমরা দেখেছিলাম এই ধুলিয়ান বাজারেই রাজ্য পুলিশের তরফে পুলিশ কর্তারা তারা বাজারে যান, ব্যবসায়ীদের সাথে কথা বলেন, মাইকিং করেন এবং দোকানপাট খুলে স্বাভাবিকভাবে আবার যাতে জনজীবন শুরু হয় সে আবেদন রাখা হয়েছিল রাজ্য পুলিশের তরফে। এবং আজকে সকাল থেকে এই শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় বা যে বাজারগুলো রয়েছে সে বাজারগুলো খুলতে শুরু করেছে এবং বলা যেতে পারে নববর্ষের দিন সকালে প্রত্যেকে আজকে দোকান খুলেছেন, খুলে পরিষ্কার করেছেন, যেহেতু 3 দিন ধরে বন্ধ ছিল, এবং তারপরে কেনাকাটা বা ব্যবসা শুরু হয়। স্বাভাবিকভাবেই আস্তে আস্তে একটা আতঙ্কের জায়গা থেকে বা আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে এসে স্বাভাবিক ছন্দে ফিরছে এই শামশেরগঞ্জ। বেশ, 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনার সিটের তদন্তে ইতিমধ্যে গ্রেফতার 2। মুরারই ও সুতি থেকে 2 জনকে গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে চিহ্নিত। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন আর তারপরে 2 জনকে গ্রেফতার। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্তে 2 জনকে গ্রেফতার। জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের 2 জন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না। কথা বলবো, অমিত প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। পরবর্তীতে যাব অমিতের কাছে। মুর্শিদাবাদে অশান্তিতে এখনো পর্যন্ত গ্রেফতার 221 জন। 1093টি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই। প্রায় গত 48 ঘন্টা হয়ে গেল, স্বাভাবিক হয়ে আসছে, দোকানপাট খুলেছে। রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে, রুট মার্চ হচ্ছে, পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনো পর্যন্ত 1093টি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল, এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি। শামশেরগঞ্জে অশান্তি, লুটপাট, অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় ভিড়। আর অভিযোগ, শুক্র এবং শনিবার বাড়িতে হামলা চলে, কারো বাড়ি, কারো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগ জানাতে থানার বাইরে লম্বা লাইন। শনিবার রাতে 7:30টার দিকে আমরা অনুপস্থিত ছিলাম। দুর্বৃত্তরা এই কাজটা করেছে। কারা এরা জড়িত আমরা জানি না, আমরা দোকানেই ছিলাম না, দোকান তালাবন্দি ছিল। তালা ভেঙে আমাদের কফির স্টল ছিল, প্রায় 2-2.5 লক্ষ টাকার জিনিসপত্র লুট করেছে। টাকাও লুট হয়েছে?
প্রায় ক্যাশ খুচরো পয়সা নিয়ে প্রায় 22-23 হাজার টাকা ছিল। জবরদস্তি এসে ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে দেয়, লুট করার পরে আগুন জ্বালিয়ে দিল। অনেকগুলো টাকা ছিল, আমার মোটামুটি 40,000 টাকা ছিল, চারানা সোনা ছিল, সাপুর খাট, টিভি, আলমারি, যত সংসারের জিনিস ছিল সবগুলো ছিল, থালা বাসন সবগুলো গেছে, তারপরে আগুন লাগিয়ে দিয়েছে। কারো বাড়ি শামসেরগঞ্জ থানা এলাকার ডিগ্রি, কারো বাড়ি জাফরাবাদ। তারা প্রত্যেকেই এই মুহূর্তে শামসেরগঞ্জ থানাতে এসছেন, কারণ গত শুক্রবার ও শনিবার তাদের গ্রামে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তাতে এই সকল গ্রামবাসীর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাদের ঘর বাড়িতে লুটপাট চালানো হয়, এমনকি আগুন লাগিয়ে দেওয়ারও কিন্তু অভিযোগ আসছে। তারা প্রত্যেকে এই মুহূর্তে থানায় এসছেন এবং প্রত্যেকের হাতেই তাদের নিজের নিজের বাড়ির কী ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যবসায়ী তার দোকান ভাঙচুর হয়েছে তার তথ্য প্রমাণ নিয়ে তিনি এই মুহূর্তে থানায় এসছেন। আপনার বাড়িতে কি হয়েছে? আমার বাড়িতে আমার মাকে চাকু ছোড়া দেখিয়ে মায়ের কানের টানের খুলে নেয়, প্লাস আমাদের বাড়িতে দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি ভাঙচুর করে, প্লাস ওর সঙ্গে সঙ্গে আমার বাচ্চাদের সঙ্গে অস্ত্র ধরে আমার বাচ্চাকে মারার চেষ্টা করে, আমার বউ বাচ্চাকে মারার চেষ্টা করে। এইভাবে আমাদের বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে যায়, এমনকি রান্না করার জিনিসপত্র কিছু নাই। কি করে থানায় কমপ্লেন করতে এসছেন? থানায় কমপ্লেন করতে এসছি। কি হয়েছিল আপনার বাড়িতে? আমার বাইকের গ্যারেজ ছিল, মোটরসাইকেলের ম্যাসিং ট্যাসিং, টিউ, টায়ার, যত যা মোবিল, পেট্রোল যা থাকে সব লুট করে নিয়ে চলে গেছে। দেখাই যাচ্ছে যে বিভিন্ন গ্রাম থেকে যাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা এই মুহূর্তে থানায় এসছেন এবং থানায় এখানে সেরেস্তাতে অভিযোগ নেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বিভিন্ন গ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অশান্তির বাতাবরণে যাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে, তাদের ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামসেরগঞ্জ। জাফরাবাদে অশান্তির জেরে বাড়িঘর পুড়ে ছাই। অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় রাখি দাস। সদ্য টিউমার অপারেশন হয়েছে তার। মেয়ে আর বিশেষভাবে সক্ষম স্বামীকে নিয়ে থানায় রাখি। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে পরে ছাই করে দিয়েছে। ভয়ে লুকিয়েছিলাম, বাড়ি থেকে বই করেছি। বাড়িতে আমার কেউ নাই, কিছু ডকুমেন্টস কোনো রকমে বেরোতে পেরেছি। আর আমার ছেলে তো বাড়িতেই ছিল, ওকে বাইর করতে পেরেছি। আপনার বাড়ি কোন গ্রামে? জাফরাবাদ। বাড়িতে ঢুকতে পারছেন না। কোথায় থাকছেন? কোথায়? চাঁদের মোড়ের দিকে। ভয়ে আমরা পালিয়েছি। কন্ট্রোল রুমে প্রচুর প্যানিক কল আসছে, সেটা কি কমেছে? সেটা কমে গেছে, মানে অলমোস্ট নীল। মানে গত লাস্ট কালকে দুপুরের পরে সেরকম প্যানিক কল আমরা পাইনি। নতুন করে কোনো হিংসার ঘটনা না, কোনো ঘটনা হ্যাঁ, যত অভিযোগ জানাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। একদিকে আক্রান্তরা থানায়, অন্যদিকে আমরা দেখছি স্বামীদের সঙ্গে দেখা করতে শামশেরগঞ্জ থানায় মহিলাদের ভিড়। দুটো ছবি। অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন অনেকে, তাদের সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানাচ্ছেন স্ত্রীরা। পুলিশের দাবি আরো 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শেষ কয়েকদিনের তুলনায় কমেছে প্যানিক কলের সংখ্যা। মমরেজপুর থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল, তো সন্ধ্যার দিকে মানে 4:30 নাগাদ বাড়ি বের হয়েছিল। তো বাড়ি যাওয়ার সময় মানে ওখানে বেলে গন্ডগোল হয়েছিল। ওর হয়তো ওই জানে না, ওই আর বন্ধু ছিল একসাথে আসছিল, আর ওদের সামনে গাড়ি পড়ে গেছে, যে তুলে নিয়েছে। বলছি তো কিছু বলে না এখনো। না। আপনাদের গ্রামের এখন কি অবস্থা? আমাদের গ্রাম ভালো আছে। শামশেরগঞ্জ থানা, একই থানার মধ্যে থানার চৌহদ্দিতে ঠিক দুদিকে দু ধরনের ছবি। একদিকে মহিলারা এখানে এসে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ তাদের গ্রামের যে অবস্থা, তাদের বাড়ির যে অবস্থা হয়েছে, সেখান থেকে তারা কি করে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, কিভাবে থাকতে পারবেন তা নিয়ে। সদ্য রাখি দেবীর অপারেশন হয়েছে এবং তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে জাফরাবাদে তার জন্য। আবার ঠিক সেই সন্নিহিত যে গ্রামের যে জায়গা, সেখান থেকেও প্রচুর মহিলারা এখানে এসছেন। তাদের অভিযোগ যে তাদের স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তাদের স্বামীরা এই অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে তারা দাবি করছেন। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে নতুন করে আরো 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শামশেরগঞ্জ থানাতে যে কন্ট্রোল রুম, সেখানে যে অভিযোগ আসছে তা তারা যেমন দেখছেন, পাশাপাশি যারা এখানে অভিযোগ জানানোর জন্য যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যারা অভিযোগ জানাচ্ছেন, তাদের অভিযোগও নেওয়া হচ্ছে। নতুন করে বেশ কিছু মামলা নেওয়া হয়েছে, তবে প্যানিক কল আসার সংখ্যাটা অনেকটা কমেছে। তবে একই থানার মধ্যে মহিলাদের দু ধরনের যে আরতি, তার প্রেক্ষিতে কি ব্যবস্থা অত্যন্ত দ্রুত গ্রহণ করতে পারা যায় তাও পুলিশ কর্তারা ভেবে দেখছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষা, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ।
মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি ও সিআরপিএফ এর আইজি। डिप्लॉयमेंट प्लान हम लोग का डिस्कस हुआ और सिचुएशन अभी नॉर्मलिटी की तरफ लिंप बैक कर रहा है, तो ठीक है, स्थिति सुधर जाएगी। कोई बड़ी घटना का रिपोर्टिंग नहीं है और बाकी एक्टिविटी हम लोग का भी चल रहा है, तो सिचुएशन लिंपिंग बैक टू नॉर्मल। नया कोई हादसा का खबर नहीं है। रैपिड एक्शन फोर्स है और सीआरपीएफ की और भी कंपनियां हैं, टोटल 8 कंपनियां डिप्लॉयड है। हमारा महिला कंपोनेंट इनबिल्ट होता है रैपिड एक्शन फोर्स के अंदर, तो महिला कंपनी भी महिला कंपोनेंट है उसमें। हाँ, अभी पीसफुल है, इट इज़ कमिंग बैक टू नॉर्मल।